টাকা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার ১.৫ মাসেরও বেশি সময় পর পুলিশের হাতে ধরা পড়ল অভিযুক্ত আসামি। ঘটনা গত ২৫শে জানুয়ারি ভোর ৪টে নাগাদ বনকুমারী এলাকায়। তখন প্রান্তর সাহার টিফিনের দোকান খোলা ছিল। এক যুবক টিফিন খাওয়ার জন্য দোকানে গিয়েছিল, কিন্তু সেই সময় টিফিন তৈরি না থাকায় এই নিয়ে প্রান্তরের সাথে ওই যুবকের কথা কাটাকাটি হয়। এমনকি এক পর্যায়ে ওই যুবক দোকানিকে মারধর করে তার কাছ থেকে মোবাইল ফোন সহ ১২০০ টাকা ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ। এই ঘটনায় দোকান মালিক কলেজ টিলা ফাঁড়িতে একটি এফআইআর করেন। ঘটনার সুষ্ঠু তদন্তে পূর্ব থানার পুলিশও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। পূর্ব থানার পুলিশ ছিনিয়ে নেওয়া মোবাইলের সূত্র ধরে অভিযুক্ত যুবককে সোমবার র্যান্টার্স কলোনি এলাকা থেকে আটক করে মঙ্গলবার তাকে কোর্টে তোলা হয়। পুরো বিষয়টি জানান পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। সম্পূর্ণ প্রযুক্তি ব্যবহার করে অভিযুক্তকে আটক করা হয়েছে বলে জানান তিনি। তবে তদন্তের স্বার্থে আসামির নাম ও মুখমণ্ডল প্রকাশ্যে আনেননি পুলিশ। গত ২৫শে জানুয়ারি ভোরবেলা আনুমানিক ৪টার সময় একটা টিফিনের দোকান ছিল বনকুমারী, একটা দোকানে যখন খোলা ছিল, টিফিন বানাচ্ছিল। ভোর ৪টার সময় একটা অপরিচিত একটা একটা লোক এসে ওর কাছ থেকে টিফিন খুঁজে সে তখন তাকে বলে যে টিফিনটা এখন বানানো হয়নি, আমি বানাচ্ছি। এই কথা বলার সাথে সাথে সে ক্ষিপ্ত হয়ে যায় এবং ওই দোকানদার প্রান্ত সাহাকে প্রচণ্ডভাবে মারধর করে। সে খুব গুরুতর আহত হয়েছে এবং গুরুতর নিচে পড়ে গেছিল। তার থেকে তার ব্ল্যাক কালার একটা অপো মোবাইল, ওই মোবাইলটা স্ন্যাচ করেনি এবং তার পকেট থেকে টাকা যাচ্ছিল ১২০০ টাকা, ওই টাকাটি সে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তো সাথে সাথে ব্যাপারটার আমার কিছু খবর আসে ওসি কলেজ টিলা আউটপোস্টের শ্যামলবাবু এবং আমি দৌড়ে আমরা ঘটনাস্থলে যাই, কিন্তু অন্য কোনো উইটনেস ছিল না। ওই একটা ব্যক্তি চিনছিল। তারপরে প্রাথমিক যে ঘটনাটার গুরুত্বতা দেখে আমি একটা স্পেসিফিক কেস রেজিস্ট্রেশন করে আমরা ইনভেস্টিগেশন শুরু করেছি। আসিফ ইকবাল সাব ইন্সপেক্টর কলেজ টিলা আউটপোস্টকে ইনভেস্টিগেশন করেছি। তো প্রাথমিকভাবে এটা আমাদের একটা চ্যালেঞ্জিং হয়ে গেছে, হ্যাঁ, যে কেউ কোনো উইটনেস নেই আর একটা অপরিচিত চেহারা। যাই হোক, আমরা সিসি ক্যামেরা একটা আবছা চেহারা পেয়েছি। ওই চেহারার মাধ্যমে ওই এলাকার কেউ চিনেন এই চেহারাটা কখনো দেখিনি। তারপর আমরা যে মোবাইলটা ছিনিয়ে নিয়েছিল স্নেচিং, ওই মোবাইলটার এই নাম্বারটাকে ট্র্যাক করে, হ্যাঁ, নাম্বারটা আমার ওই নাম্বার সাথে কে যোগাযোগ করেছিল। তো ওর একজন রিলেটিভ, ওর মামা ফোন করেছিল। তারপরে সেখানে দেখা যায় এটা তেলিয়ামুড়াতে আমরা রেড করেছি। রেড করে ওইখানে আমরা পাইনি, ওইখানে ইনভেস্টিগেশন করেছি। বাইরে আমরা আমরা টোটালি প্লেনটাতে আমরা লক্ষ্য রেখেছি দেখা যাচ্ছে কি না। কালকে রাতে দেখা যাচ্ছে তাকে র্যান্টার্স কলোনির এখানে, তাকে সাথে সাথে আমরা তাকে ওইখান থেকে আমরা অ্যারেস্ট করে আজকে তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করছি। তো এটা একটা আমাদের টোটালি আমরা টেকনোলজি আমরা ইউজ করে একুশকে আইডেন্টিফাই করেছি যে আমার অফিসাররা বেশ ভালো কাজ করেছে। আমাদের কলেজ টিলার ওসি সাব ইন্সপেক্টর শ্যামল দেবনাথ এবং আসিফ ইকবাল সাব ইন্সপেক্টর, তারা খুব ভালো করেছে, ইনভেস্টিগেশন দেখিয়েছে। তো আমরা এই মুহূর্তে করে ফেসটা আপনাকে দেখাচ্ছি না এবং যে ইনভেস্টিগেশনের স্বার্থে ওর নামটাও বলছি না, ঠিক আছে? ইনভেস্টিগেশনের জন্য আমরা করব। হ্যাঁ, মোবাইলটা উদ্ধার হয়ে গেছে। টাকাটা তো সে খরচ করে ফেলেছে, টাকাটা আবার বেশি ১ মাস আগে, কিন্তু মোবাইলটা উদ্ধার করে